বাংলাদেশের সুপ্রিম কোর্টের একটি আদেশ থাকার পরেও এই আদেশের বাইরে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার কোনো সুযোগ নাই। বিচার বিভাগের সর্বোচ্চ আদালত থেকে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তকে অবান্তর করে সেই সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য যে ক্ষমতা সংস্কার কমিশনকে দেওয়া হয় নাই, আদালত অবমাননার শামিল এবং আদালতের প্রতি অশ্রদ্ধার শামিল। আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সংস্কার কমিশনের পক্ষ থেকে আজ অবধি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, কিন্তু বিচার বিভাগে অস্তিত্বশীলতা তৈরি করার জন্য, বিচার বিভাগে ন্যায় বিচারকে সুদূর পরাহত করার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে। আমরা মনে করি সংস্কার কমিশনের এই তথাকথিত ঐক্যমত তারই একটা বহিঃপ্রকাশ। বাংলাদেশের মানুষকে আপনারা যদি ন্যায় বিচার সবার দোরগোড়ায় পৌঁছে দিতে চান, তাহলে জেলা আদালতকে উপজেলায় পৌঁছে দেন। প্রতিদিন বিচার প্রার্থীদের প্রত্যেক মাসে হাজিরা দিতে হয়, সুপ্রিম কোর্টে হাজিরা দিতে আসতে হয় না। লক্ষ লক্ষ মামলা নিম্ন আদালতে নিষ্পত্তি হয়, সেখানে প্রতি সপ্তাহে প্রতি মাসে হাজিরার ব্যবস্থা আছে, সাক্ষীর ব্যবস্থা আছে, সেগুলো উপজেলা পর্যায়ে নিয়ে যান। জেলা পর্যায় থেকে এই উচ্চ আদালতকে যে গুরুত্বপূর্ণ মামলাগুলো আছে সেই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য যে বিচার বিভাগের অবস্থান, দক্ষ আইনজীবী এবং আইনের যে ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে, সেটা শুধুমাত্র উচ্চ আদালতে যে সকল আইনজীবী এবং বিচারকরা আছেন তাদের সম্ভব। যে ভুলভ্রান্তি সম্পূর্ণ বিচার নিম্ন আদালত করে সেটা যদি বিচার বিভাগকে বিভাগীয় পর্যায়ে পাঠানো হয়, একই রকমের অবস্থা হবে, রাজনৈতিক প্রভাব বাড়বে, ন্যায় বিচার সুদূর পরাহত হবে। তাই আমরা বিশ্বাস করি মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টের যে বর্তমান ব্যবস্থা সেটাই নিশ্চিত করুন, সেখানে সুবিধা নিশ্চিত করুন, বিচারপতি নিয়োগ দিন, বিচার বিভাগে যে সকল সমস্যা আছে সেগুলো দূর করার দিকে মনোযোগ দিন। এইভাবে অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় উদ্ভব করে সৃষ্টি করে বিচার বিভাগকে অস্থিতিশীল করবেন না, সাধারণ আইনজীবীরা এটা মানবে না। আমাদের অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত এই সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন না করে। এখন আপনাদের সবাইকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ